সনদের সবচাইতে বড় খেলাপ। জাতিসংঘ সনদে ইউএন চার্টারতে আপনার আমার সবার জীবন রক্ষার গ্যারান্টি ক্লজ দেওয়া আছে ওইখানে। কিন্তু কথা বললে কি দেখেন আমেরিকা এটা মানছে না। আমেরিকার দেশে জাতিসংঘ ইউএন চার্টার যখন করা হয় 1948 সালে, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অধীনে ইউএন চার্টার করা হয়েছিল যে পৃথিবীর প্রত্যেকটা নাগরিক কি কি অধিকার ভোগ করবে। এইগুলাতে এইটাই চার্টার তৈরি করার ক্ষেত্রে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স হম বড় ভূমিকা রেখেছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া, চারটা দেশ বিরাট ভূমিকা পালন করেছিল। সেখানে আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিল চার্চিল, ফ্রান্সের প্রেসিডেন্ট ডাগাল, তারপরে আপনার প্রেসিডেন্ট ছিলেন রাশিয়ার ছিলেন স্ট্যালিন। তারা বসেই কিন্তু এটা আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পৃথিবীর নাগরিকদের কি কি জায়গায় আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে, এবং সেই জায়গাগুলো নিশ্চিত করে ইউএন চার্টার তৈরি হয়। হ্যাঁ, মানে এই যে কিন্তু আপনি দেখেন এই ইউএন চার্টার মানছে না। তারা স্বাস্থ্য কেন্দ্রে হামলা করছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করছে আমেরিকা এবং ইসরায়েল। দিস ইজ দ্য সিরিয়াস ভায়োলেশন অফ ইউএন চার্টার। ধন্যবাদ। ইভেন আপনার এই যে মার্কিন দূতাবাস যেটা সৌদি আরবে অবস্থিত, সেটাতে তো বলছে যে ইরানের দোষ দিয়েছে, কিন্তু আসলে হামলা করেছে ইসরায়েল। মানে এটাও তো এক ধরনের ওইটা তো অনেক আগে সৌদি আরব এটা বের করার পরে কথা বলে না, চুপ হয়ে থাকে। হ্যাঁ সৌদি আরবের উচিত না সৌদি আরবের উচিত না ইসরায়েলকে পার্সোনা নন গ্রেটা করে দেওয়া, যে তোমরা অ্যাটাক করে দোষ দাও ইরানের। তো ইরানের কাছে তো একটা নোট পাঠানো দরকার সৌদি আরবের, যে উই আর সরি এই অ্যাটাকটা ইরান আপনারা করেন না, এই অ্যাটাকটা করেছে ইসরায়েল। আর ইসরায়েলকে ওয়ার্ন করা উচিত ছিল সৌদি আরবের যে ইউ অ্যাটাক জাস্ট টু এক্স্যাক্টলি গিভ দ্য ব্লেম অন ইরান। তো সুতরাং এই ধরনের ব্লেম গেম বন্ধ করো, এই ধরনের স্ট্র্যাটেজি, এটা অত্যন্ত খারাপ। আসলে ইসরায়েল অত্যন্ত খারাপ একটা দেশ। মানে ওদের কোনো ন্যায় নীতি কিচ্ছু নাই, নীতিবোধ বলে নাই। এই নীতি বহির্ভূত একটা দেশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে অন্যের জমি দখল করে। বুঝতে পারছেন না? এখন কি করবে যুক্তরাষ্ট্র? মানে কিভাবে পিছপা হবে? মানে মানুষের সামনেও বা কি বলবে? এতদিন যে লম্বা লম্বা কথা বলেছে, সেটা তো কোনো কিছুই রক্ষা হয়নি। সেটা তো একেবারে ভুল প্রমাণিত হয়েছে গতকালকের যে অবস্থা। তো এখন তারা কিভাবে পিছপা হবে এখান থেকে? আমি ইরানকে আমেরিকাকে পিছপা হতেই হবে। আরেকটি খবর বলি, এটা হলো ফ্রাম রিপোর্ট, মনে রাখবেন। একটা মিডিয়া আছে আপনার মতে, ওরা ইংরেজিতে বলে ইউরোপিয়ান মিডিয়া, চমৎকার। ফ্রাম, FRUM, ফ্রাম রিপোর্ট। আমি সব বাইরের রিপোর্ট গুলা দেখি, দেখে আমি 4-5টা দেখে ক্রস চেক করি যে ঠিক আছে কিনা। দেখলাম যে ঠিক আছে। তো ফ্রাম রিপোর্টে যেটা বলেছে যে অলরেডি 14টা মাঝারি আকারের আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার চায়না কিন্তু অলরেডি আপনার ইয়াতে পার্সিয়ান গালফে পাঠিয়েছে, পারস্য উপসাগরে। এটা মনে রাখবেন 14টা। আর এই দিক থেকে এই রাশিয়া 4টা সাবমেরিন পাঠিয়েছে, নিউক্লিয়ার সাবমেরিন। এই সাবমেরিন গুলোর মধ্যে নিউক্লিয়ার আছে। তো এটা তো অলরেডি তারা এখন অলরেডি পার্সিয়ান গালফে আছে, এবং পার্সিয়ান গালফের অনেক দূরে রাখছে ইউএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএস জেরাল্ড ফোর্ড। অলরেডি ইউএস আব্রাহাম লিঙ্কনের উপরে কিন্তু ইরান আক্রমণ করেছে, এটা স্বীকার করে না আমেরিকা। অলরেডি মিসাইল চার্জ করেছে একদম ডাইরেক্ট। এরই মধ্যে আবার আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার চায়না পাঠিয়েছে 14টা, এবং 4টা ইয়া আছে আপনার রাশিয়ার যে সাবমেরিন আছে। সাবমেরিন গুলোতে নিউক্লিয়ার সাবমেরিন। সুতরাং এখানে তো ডেটারেন্স হয়ে গেছে পাওয়ারের। এখানে আমেরিকা তো জলপথে কোনো কিছু করতে পারবে না। অলরেডি চায়না এবং রাশিয়া মিলে যে ওয়াটার ওয়েটা এটা ইরানের এটা প্রোটেকশন দিয়ে দিচ্ছে। এখন খেলেন উপরের দিকে আকাশে, দেখি কার কত শক্তি। এখন এর পরেও কি আপনার মনে হয় আবার যুদ্ধ বিমান পাঠাবে কিনা, আবার সৈন্য পাঠানোর কোনো পাবে কিনা, সাহস পাবে কিনা? এখন পর্যন্ত তো আমি কোনো স্কোপ দেখছি না। পাঠাইলে তো কোনো লাভ নাই, যাদেরকে পাঠানো হয় তাদের ওয়াইফ থাকলে তাদের ওয়াইফ গুলো বিধবা হচ্ছে, উইডো হয়ে যাচ্ছে। আমেরিকার যত সৈন্য পাঠাচ্ছে, যেই কয়টারই মেরে ফেলে, তো তাদের ওয়াইফরা তো আবার উইডো হয়ে যায়, বিধবা হয়ে যায়। তাদের মায়েরা মা বাবারা সন্তান হারা হয়। তো ওদের তো সুতরাং বডি ব্যাগটা তো খুবই তাদের দেশে। শেষ করেন, প্রশ্নটা করেন আপনি, বলছি। না, আমি বলতেছিলাম যে বডি ব্যাগ জিনিসটা তো খুব মারাত্মক ভাবে তারা কাউন্ট করে আর কি, বডি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক। এটাকে জীবনটা হলো সবচেয়ে বড় মূল্যবান জিনিস। তো সেইখানে আমি মনে করি ইচ এন্ড এভরি
American soldiers should have a strong voice against the administration of Donald Trump and personally Donald Trump. Against হুম, personally Donald Trump. এবং এটা আওয়াজ তোলা উচিত যে উই আর নট প্রিপেয়ার টু গো টু দ্য ওয়ার এট অল। এটা আমাদের কি লাভ? আমরা কেন খামোখা যুদ্ধ করব? আমরা কেন অন্য একটা দেশের নিরীহ মানুষকে হত্যা করব? এটা পলিটিক্যাল ব্যাপার, এটা জিওপলিটিক্যাল ম্যাটার। ইট শুড বি সলভড উইথ দ্য স্পিরিট অফ জিওপলিটিক্যাল ম্যানেজমেন্ট। হুম। সর্বশেষ যেটা গতকালকে নাকি ইউক্রেনে হামলা করেছে, অতর্কিত হামলা ১৪ জন নিহত হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা যেটা জানিয়েছে যে শতাধিক রাইট। রাশিয়া ড্রোন হামলা করেছে ইউক্রেনে। রাশিয়া নাকি শতাধিক ড্রোন পাঠিয়েছে ইউক্রেনে। এটা কেন? ইউক্রেনকে আমি আগেই বলছিলাম হাসিনা আপা, ইউক্রেনের জেলেনস্কিকে শায়েস্তা করবে এবং ইউক্রেন অ্যাকচুয়ালি আপনাকে আমি বলি ইউক্রেন রাশিয়ার মানে ভূখণ্ডভুক্ত করবে, এছাড়া উপায় নেই রাশিয়া। তা না হলে রাশিয়ার যে স্ট্র্যাটেজিক আপনার প্রবলেম হয়, মানে নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে, সিকিউরিটি প্রবলেম রাশিয়ার, বিকজ ইউক্রেন ইজ অলওয়েজ intended to go to the NATO bloc. And Ukraine is a border adjacent country, and once upon a time, it was included in the Soviet Union. And that is why Russia is always feeling insecure, particularly for Ukraine, having the Ukraine's tendency to go to the NATO bloc. তো সেই জন্য ইউক্রেন কিন্তু আসলে একটা সমস্যা। তো আলটিমেটলি ইউক্রেন কিন্তু নিয়ে নিবে পুটিন, এবং নিয়ে নিবে যেদিন ইউক্রেন সবটা দখল করবে, সেই দিন জেলেনস্কিকে একটা স্পেশাল এয়ারক্রাফটে উঠাইয়া মস্কোতে নিয়ে তার বিচার করবে। এটা ভালো কথা বলছেন। আমরা আজকের মতো শেষ করব। আপনার দর্শকদের জন্য দর্শকদের মনে অনেক প্রশ্ন আসলে কি হতে যাচ্ছে, এখন যুক্তরাষ্ট্র কি করবে, ইরান কি করবে, এগুলা নিয়ে অনেক প্রশ্ন আসছে যেগুলো মানে আসলে এত টুকটাক করা সম্ভব না। তো আপনি আপনার কনক্লুশন দিবেন আজকের অনুষ্ঠানের জন্য। শেষ করবেন প্লিজ। আমার মনে হয় যুদ্ধ চায়না যাওয়ার আগে, চায়নার একটা ভিজিট আছে ইয়াতে ডোনাল্ড ট্রাম্পের 14 বা 15 মেতে, 14-15 2 দিন। তো ওইটাতে যাওয়ার আগে বোধহয় এক ধরনের কনক্লুশন সে ড্র করবে, মানে ডোনাল্ড ট্রাম্প। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খুবই খারাপ, চারিদিকে এত প্রেশার, লোকটা হি ইজ নট ইন এ পজিশন এক্স্যাক্টলি টু ফেস